Fiorentino Perez signed again as a Madrid president. He still robbed football history since 25 years. এখন পর্যন্ত তার ডাকাতি শেষ হয়েছে না। 5 year মোড়ে আবার সাইন করছে মাদ্রিদ প্রেসিডেন্ট হিসাবে। বিগত 25 বছরে যা ফুটবল ইতিহাসে যার ডাকাতি হয়েছে সবচেয়ে থেকে বড় ডাকাতি লেগে ফিওরেন্টিনো পেরেজ। তুমি মানো আর না মানো এখানে তোমার মানিয়ে নেওয়া লাগবে। ফুটবল হিস্টোরির সবচেয়ে সাকসেসফুল প্রেসিডেন্ট ফিওরেন্টিনো পেরেজ। এজ এ বিজনেসম্যান, এজ এ ফুটবল ক্লাব ওনার, এজ ক্লাব সাকসেস, এভরিথিং। এজ এ বার্সা ফ্যান হিসাবে আর কি আমার কাছে মানে ফিওরেন্টিনো পেরেজের বালা না লাগতেও পারে, মাদ্রিদ ফ্যান ভালো লাগে ফিওরেন্টিনো পেরেজ লাইক এ ব্লেস। ফিওরেন্টিনো পেরেজে যা করছে এখন পর্যন্ত পুরা দুনিয়ায় যত ক্লাব আছে, ইভেন যে ক্লাব আছে মাদ্রিদের কোনো প্রেসিডেন্ট বা ওয়ার্ল্ডের কোনো ক্লাবের প্রেসিডেন্টে অতটুকু সফলতা পাইছেন। আর আধুনিক যুগের গ্যালাক্টিকো মাদ্রিদ কিন্তু ফিওরেন্টিনো পেরেজের হাত ধরে আইছে। ফিওরেন্টিনো পেরেজ যখন প্রথম প্রেসিডেন্ট হওয়ার লাগি আত্মপ্রকাশ করছিল, যদি আমার প্রেসিডেন্ট বানাও রিয়াল মাদ্রিদর, তাইলে আমি লুইস ফিগোরে বার্সেলোনা থেকে লিয়ে সান্তিয়াগো দে বার্নাবিউ। পেরেজের প্রেসিডেন্ট বানানির পর 6 মাস গেছে না, লুইস ফিগো আইয়া আজের রিয়াল মাদ্রিদ। ইভেন 2001 সালে যখন সাইন করে ফিওরেন্টিনো পেরেজে, তখন আইয়া এমন একটা গ্যালাক্টিকো মাদ্রিদ সেট করছিল লাইক জিদান, বেকাম, ফিগো, রোনালদো নাজারিও, রবার্তো কার্লোস, সার্জিও রামোস, ইকার কাসিয়াস। সে না আছিল ফিওরেন্টিনো পেরেজের রিয়াল মাদ্রিদ। অল ওভার ওয়ার্ল্ডের যত ক্লাব আছে সব ক্লাবর কোচে যে হইয়া দে আমার ও প্লেয়ারটা লাগবো, প্লেয়ারটারে সাইন করা নিয়ে আমারে দে। বাট ফিওরেন্টিনো পেরেজ বা রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে বিষয়টা পুরাটাও আলাদা। ফিওরেন্টিনো পেরেজ যে প্লেয়ারটারে চাইব এই প্লেয়ারটা বাধ্যতামূলক রিয়াল মাদ্রিদও আইতে হইব। ফিওরেন্টিনো পেরেজের এখন পর্যন্ত কোনো ইনভেস্টমেন্ট বা কোনো প্লেয়ার এখনো তেমন কোনো খারাপভাবে ফ্লপ গেছে না। দেখার মাঝে একমাত্র ফিওরেন্টিনো পেরেজের সবচেয়ে বড় ফ্লপ সাইনিং বা প্রজেক্ট আছিল তার ক্যারিয়ারের দুইটাও, একটা হামেস রদ্রিগেজ আর একটা এডেন হ্যাজার্ড। ও দুইটা সাইনিং ছাড়া আর যতটা সাইনিং গইছে প্রায় 30টার উপরে টপ সাইনিং করাইছে ফিওরেন্টিনো পেরেজরে, যা যে প্লেয়ারগুলারে দল নিতে হইলে যে কোনো টিমে অন্তত 100 বার চিন্তা করে এগুলারে আমি অত মিলিয়ন দিয়ে আনতাম, 100 মিলিয়ন 150 মিলিয়ন দিয়ে আনতাম, যদি আনিয়া ফ্লপ মারে তে হুগা মারা যাইব গিয়া। বাট ফিওরেন্টিনো পেরেজ তার পুরাটাও ডিফারেন্ট। ফিওরেন্টিনো পেরেজ যারে চাইব হে মাদ্রিদ নিয়ে হাজির করবো, আর হাজির করবো বলতে ইমিডিয়েট নিয়ে হাজির করবো। কেউ ফিওরেন্টিনো পেরেজের না করার কোনো সুযোগও নাই। এবার দিয়ে কিন্তু ফিওরেন্টিনো পেরেজ ও লাগাইয়া টোটাল 3 বার গ্যালাক্টিকো মাদ্রিদ হারা করছে, গ্যালাক্টিকো মাদ্রিদ সাকসেসফুলি রান করছে। ফিওরেন্টিনো পেরেজ এরার আরো 5 বছর সাইন করছে হে এজ এ মাদ্রিদ প্রেসিডেন্ট, আর আরো 5 বছর আমরা লগে ডাকাতি করবো। আর টেকা তাহলে বা ডাকাতি খেয়ে না হলে, যদি এখন আমি বার্সা ফ্যান, যদি বার্সার ইকোনমিক্যাল অবস্থা ভালো থাকে, অবশ্যই আমি চাইমু যে লা লিগা কিনি লাওক, চ্যাম্পিয়ন্স লিগের প্রেসিডেন্ট কিনি লাওক, ফিফার প্রেসিডেন্ট কিনি লাওক, লা লিগা প্রেসিডেন্ট কিনুক, রেফারি কিনুক, প্রতিটা ম্যাচ আমরা রোক। সে না চাইব, আমি নিজেও চাই। সো পেরেজের টাকা আছে, পেরেজে প্লেয়ার কিনের, পেরেজে লা লিগা কিনে, পেরেজ ক্যান ডু এভরিথিং, পেরেজ ইজ পেরেজ। সো পেরেজ লিগে তো আর আনএক্সপেকটেশন কিছু নাই। বুড়ার বয়স হয়ে গেছে, বুড়ার অবশ্য লইতো না, আমরা সাতাইবো আর কি বহুত দিন। প্রেসিডেন্ট যদি মাদ্রিদের চেঞ্জ হয় তাহলে মাদ্রিদে একটু ব্যাকফুটে যাওয়ার একটু আর কি আছে, সম্ভাব্য আছে। কারণ কোচে যদি প্লেয়ার আনে তো অবশ্যই প্লেয়ার ফ্লপ হইব। আর ফিওরেন্টিনো পেরেজের প্লেয়ার যদি আনে, তার প্লেয়ার মানে ফ্লপ হওয়ার কোনো চান্সও নাই। ফিওরেন্টিনো পেরেজ প্রজেক্ট ফ্লপ হয়। তো শুভকামনা ফিওরেন্টিনো পেরেজের লাগে, আমি কুফারা আইনের পক্ষ থাকি। তুমি আরো 5 বছর জিন্দা থাও সুদাউরির হুয়া, আর আমরা তুমি সাতাইয়া